ভাবুন তো, ঢাকার একদম কাছেই এমন একটি মসজিদ যেটাকে দূর থেকে দেখলে আপনার কাছে মনে হতে পারে কোনো রাজপ্রাসাদ। আজকে আমরা ঘুরে দেখব কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত অসাধারণ সুন্দর সাউথ টাউন জামে মসজিদ। কিভাবে যাবেন, কোথায় এটি অবস্থিত, সবকিছু ডিটেলসে বলে দেব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের যাত্রা শুরু পুরান ঢাকার বাবুবাজার থেকে। বাবুবাজার ব্রিজ থেকে বাস বা সিএনজি করে মাওয়া হাইওয়ে রাজেন্দ্রপুরে অবস্থিত নতুন কারাগারে একটু সামনে সাউথ টাউন আবাসিক প্রকল্পে যেতে পারবেন। তাছাড়া ঢাকা থেকে এখানে আসার জন্য যাত্রাবাড়ি হয়ে প্রথমে প্রস্তগোলা পার হয়ে কেরানীগঞ্জের দিকে আসতে হবে। তারপর সেখান থেকে অটো বা সিএনজিতে করে রাজেন্দ্রপুর সাউথ টাউন আবাসিক প্রকল্পের ভিতরে গেলেই দেখা মিলবে এই সুন্দর মসজিদটির। আমরা প্রথমে বাবুবাজার থেকে কদমতলী আসি। সেখানে বাসে করে ভাড়া লেগেছিল 10 টাকা। কদমতলী থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায় সাউথ টাউনের। অটোওয়ালাকে বললে আপনাদেরকে সাউথ টাউনের দিকে নিয়ে যাবে। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। ঢাকা মাওয়া হাইওয়ের রাজেন্দ্রপুরে অবস্থিত নতুন কারাগারের একটু সামনেই সাউথ টাউন প্রকল্প অবস্থিত। কদমতলী থেকে অটোতে করে সাউথ টাউন আসতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। প্রথমে আপনাদেরকে গেট থেকে এন্ট্রি করে নিতে হবে। সেখানে আপনারা নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রকল্পটি সোজা রাস্তা ধরে 5 মিনিট হেঁটে গিয়ে হাতের ডান দিকে পড়বে সাউথ টাউন জামে মসজিদটি। দূর থেকে মসজিদটির উপর প্রথম নজর পড়তে আপনার কাছে মনে হবে কোনো একটি বিশাল রাজপ্রাসাদ। প্রথম দেখাতে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হলো মসজিদের অসংখ্য গম্বুজ ও মিনার সাদৃশ্য নকশা। মসজিদটি নির্মাণ কাজে প্রায় 2 বছর সময় লেগেছে এবং স্থানীয়দের তথ্য অনুসারে 2017 সালের দিকে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রায় আধা বিঘা জায়গার উপর নির্মিত এই মসজিদটি শুধু নামাজের স্থান হিসাবে নয়, এর নান্দনিক স্থাপত্যের জন্য মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এই মসজিদটির সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর একটি হলো এর অসংখ্য গম্বুজ। 2025 সালের একটি প্রতিবেদনে ছোট বড় মিলিয়ে প্রায় 145টি গম্বুজের কথা উল্লেখ করা আছে। মসজিদটিতে রয়েছে একাধিক প্রবেশ পথ আর চারপাশে রয়েছে অসংখ্য জানালা, যার মাধ্যমে ভিতরে আলো বাতাস খুব সহজেই প্রবেশ করতে পারে। ধারণা করা হয় একসঙ্গে প্রায় 600 থেকে 650 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এই মসজিদে। তবে শুধু মসজিদের ভবনটি নয়, এর চারপাশে খোলা পরিবেশও বেশ সুন্দর। বিশেষ করে বিকেলের দিকে আকাশের আলো যখন মসজিদের সাদা দেওয়ালের মধ্যে পড়ে তখন পুরো জায়গাটি অন্যরকম সুন্দর হয়ে ওঠে। তাই আপনি যদি ঢাকার কাছাকাছি একদিন ঘুরে আসার মতো কোনো সুন্দর জায়গা খুঁজে থাকেন তাহলে সাউথ টাউন জামে মসজিদ আপনার তালিকায় রাখতে পারে। তবে মনে রাখবেন এটি একটি ইবাদতের স্থান, তাই ঘুরতে গেলে নামাজরত মুসল্লিদের প্রতি সম্মান দেখাবেন, অনুমতি ছাড়া ভিডিও করবেন না এবং পরিবেশ পরিষ্কার রাখবেন। পরিশেষে বলতেই হয়, স্থাপত্যের দিক দিয়ে সাউথ টাউন জামে মসজিদ ঢাকার আশেপাশের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি ঘোরা শেষ হলে সাউথ টাউন আবাসিক প্রকল্পের সামনে অটো পেয়ে যাবেন, সেখান থেকে পুনরায় চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।